Hey, good morning, and this is the menu of today's breakfast. These are all the menus for the breakfast. আমাদের কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়া আর মেইন যেখানে খাওয়া দাওয়া সেই জায়গাটা হলো অনেকটা এরকম এইখানে মেইন ব্রেকফাস্ট আর এখানে একটা বিরাট ক্যান্টিন রয়েছে যেখানে বসে বসে খেতে পারে ভেজ আইটেম এটা পর্ক সামথিং পর্ক is the next item. Next one. Next one. And the next one. Okay, rice which is sticky rice. Anyway, এইটা খুব সুন্দর এটা ট্রাই করতে পারো এটা দারুণ খেতে এটা সসেজ বেকন দারুণ খেতে এটাও সুন্দর স্যামন ফিশ এদিকটা এটা টুনা টুনা ফিশ আমার ছেলের উদ্দেশ্যে বললাম মুন্না এটা টুনা একটু ক্লোজলি দেখাই স্টিম মর্টেল টুনা ফিশ টাকা অ্যাডিশনালি এখানে রয়েছে কিছু ব্রেডের আইটেম একটা মাইক্রোওভেন ওকেজি টাইপের এখানে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আর এইটা হলো আমাদের হোটেলের রিসেপশন বাঁদিক দিয়ে গিয়ে হলো এই যে রিসেপশন এদিক দিয়ে একটা এন্ট্রি এদিক দিয়ে এন্ট্রি এদিক দিয়ে একটা এক্সিটের রাস্তা এদিক দিয়ে হলো কিচেন ক্যান্টিন not the kitchen and here is the lift lift anyway হোটেল থেকে বেরিয়ে ছোট্ট করে হ্যাঁ লোকাল একদমই ছোট্ট করে একটা ছোট্ট করে টোকিও ট্রিপ আর এই আমার হোটেলের প্রিন্সেস ওদিকটা হোটেলটা আমাদের যে গাছটা এই যে হোটেলটা আমরা এদিক দিয়ে যাচ্ছি আর সামনে রয়েছে আমাদের সুপর্ণ আর প্রিয়দা দেখাচ্ছি বুঝতে পারছি জাপানিদের ভুলই হয় পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ আরে 7 দিন থেকে পরে ভাবছি ওখানে গিয়ে তাহলে উত্তমের দোকানের সামনে যাবো কি করে ওই যে সামনে যাচ্ছে প্রিয়দা আর টেকো দৌড়াচ্ছে চুলদের জন্য ওয়েট কম এদের শরীরে দারুণ দেখতে দেখতে চলে এলাম মেন রোডের ধারে এরা সব বাঁ দিকে গেল চরম কি বলবে জাপান কলকাতা এটা হলো স্মোকিং এরিয়া এখানে রাস্তায় কোথাও কোনাতেও পড়ে নেই কোনো সিগারেটের টুটকি আর কি পরিষ্কার পরিচ্ছন্ন টিপ টপ প্রবাবলি আমরা মেট্রো স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি আমাদের ওখানকারই মতো খুব একটা ডিফারেন্স নেই হ্যালো ও এই যে আমাদের পাত্রবাবু ওদিকে প্রিয়দা টিকিট কাটছি ইশিতা সেন চলে এসছে সুপর্ণ আছে আর আমি হলাম এখানকার
ইন্টারেস্টিং হলো মেট্রো ধরার জন্য আমাকে এক্সপ্লেটার করে উপরে উঠতে হচ্ছে। ইন্টারেস্টিং। এই হলো আমাদের মেট্রো। মাল্টি ট্যালেন্টেড। এখানে রেল লাইনে সুন্দর প্রোটেকশন দেওয়া আছে। ইনসাইড মেট্রো ফেস্টিভ্যাল নিজেরা ইয়ে করে সব দাঁড়িয়ে আছে এখানটা। রোমিং অন করে একই মেট্রোর ভিতরটা একই অলমোস্ট। এটা ওয়াই ফোন। আমরা চলে এলাম আমাদের ডেস্টিনেশন। এই স্টেশনটার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দিস স্টেশন? শিবুয়া। এটা বেসিক্যালি দ্য ক্রসিং অফ মেনি ডেস্টিনেশনস। শিবুয়া। আরেকটা মেট্রো যাচ্ছে ওদিক দিয়ে। দারুণ অভিজ্ঞতা, এক কথা অনবদ্য, ভেরি ডিসিপ্লিন। যা জানি আমি এখানকার লোকজন খুবই ডিসিপ্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রসেস ওরিয়েন্টেড। হলো মেট্রো টিকিট। প্রসেসটা সেই আমাদের পুরনো টিকিটের মতো, অ্যাকচুয়ালি টোকেন সিস্টেম নয়। বেরিয়ে গেলাম। চলো, দিস ইজ দ্য এরিয়া ম্যাপ। রাইট। ওই উপর দিয়ে নামলাম, নেমে আবার সোজা নিচে চলে যাচ্ছে। আবার ওদিক দিয়ে হয়তো নামতে হবে, জানি না। এখানে 5টা নাকি ডেস্টিনেশন, এই এতগুলো ডেস্টিনেশন আছে। জেআর লাইন, টোকিও লাইন, টুশিং লাইন, দেন এন টোশি লাইন, হানজোমন লাইন। আমরা যেদিকে হাঁটছি পুড়িয়ে যাচ্ছে মেট্রো লাইন। তবে মারাত্মক রোদ, মারাত্মক। ভাবতেই পারছি না জাপানে এত গরম হতে পারে কি করে। ওরে বাপরে বাপ, কি রোদ রে ভাই, সেরকম গরম। The streets of Tokyo. হ্যাঁ, এই কুত্তাটা এটা হলিউডের মুভি হয়েছিল এই কুত্তাকে নিয়ে। কি হয়েছিল? হাচকো ডগ নাকি নাম, হাচি। এই কুকুরটার মূর্তিটার বিশেষত্ব হলো, এর প্রভু যখন মারা গিয়েছিল তখন প্রায় 7 বছর ধরে এ প্রতীক্ষা করেছিল মেট্রো স্টেশনের সামনে। এটা হলো মোস্ট ক্রাউডেড প্লেস ইন টোকিও। মোস্ট ক্রাউডেড প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, নট ইন্ডিয়া। এর চেয়ে আমাদের বড় বাজার নিউ মার্কেট বেশি, কিন্তু এটাতে আছে। 困っている人を1秒でも早く助けたいから筋肉だけじゃなく専門技術を持つんだよ。これ心で守るんだよ。スターツそのうち分かるよ。スターツファシリティサービスの施設管理のスペシャリスト。ビルの管理や運営のこと何でも任せて安心なんですよ。あれもそうついてたら皆さんが笑顔で過ごせるようにフェアプレーでいきましょう。অনেক কিছু শপিং হলো, প্রচুর প্রচুর জিনিস। 10,000, 10,500, 11,000 ইয়েনের শপিং করলাম।
জায়গাটার নাম ডংকিজ, তারপরে ডাউন হান নাকি নাম, এসব করে এখন চলে এসেছি আমরা লাঞ্চ করতে। এখানটায় লাঞ্চ করব, সবাই এন্টার করে গেছে। একদম হার্ট অফ টোকিওতে বসে আছি আমরা। এই হলো রাস্তা। আর একটু আগে যেটা বিরাট একটা ক্রস করছিলাম না, ওটা ওই দিকটা ছিল। ছিমছাম ফিটফাট সব। এটা স্মোকিং জোন খুঁজে পাচ্ছি না আমরা, এটাই হচ্ছে আমাদের ফুড স্টোরের একটা ছোট্ট ভিউ। Hassan is guiding us. Thank you. And this is the food store. Which one do you want? Which one means? Same. Yes. Anything. Anything, okay. Anything. Your choice. Okay. 酒の波もう一つ、あったかいの。お店が来てないけど。ফুড সার্ভিং এর প্রসেসটা ইউনিক। সবাই পর লাইন দিয়ে রয়েছি আর এভাবে ফুড সার্ভ হচ্ছে। অসাম। এটা হলো আমাদের আজকে দুপুরের লাঞ্চ। জানি না কেমন লাগবে। আমাদের খাবার পর্ব শুরু করা যাক। সুপর্ণচন্দ্র বসে আছে, দিকে সূর্যাস্ত, ঋষিতের ছেলে প্রিয়দা। চলো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে। এখানে 5টা মেট্রো লাইন, একটা হলো সোজা, এদিকে একটা, এইখানটা একটা, এইদিকে একটা, আবার এই সাইডে একটা। বুঝলি? ওফ, ভালো যাচ্ছে, যাই। Here we encourage women's by equipping them necessary skills. With other আমরা দাঁড়িয়ে আছি এক স্মোকিং জোন। এটা স্মোকিং জোন। It's with great pride that we launch Women's of Japan. With this chapter, our aim is to collaborate with the local ecosystem, connecting women across the country, providing them with a platform for growth. এখানকার বাস সার্ভিস নেটওয়ার্ক, বাস নেটওয়ার্ক। এখন আমরা হোটেলে যাব ফিরে। কিছু টায়ার্ড, সেরকম কোনো জায়গায় যাওয়া হলো না, করা হলো না, টুকটাক মার্কেটিং, দ্যাটস ইট। গেল এদিকে নাও দিব।
যাওয়ার পর প্রচুর হাঁটাহাঁটির পর এবার হোটেলে ফেরার পথে কিছুই ঘোরা হলো না সাজ, এই কিছু শপিং মল, বাজার হাট, টুকটাক কেনাকাটা আর হার্ট অফ টোকিও দেখলাম। এগুলোও একটা দেখার জিনিস, আমরা তো সবসময় পাই না। তো বিরাট বিরাট বিল্ডিং, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, জায়ান্ট জায়ান্ট এগুলো ফ্লোর আছে বাবা, অসাধারণ। এক দুর্ধর্ষ অনুভূতির সাক্ষী হোটেলের চারপাশ। এই রাস্তা দিয়ে একটু ঢুকলেই আমাদের হোটেল, কালকে দিক দিয়ে এসেছিলাম। আর বিরাট অট্টালিকা, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, ডিসিপ্লিন লোকজন, এই আর কি। চলো এগোই, সামনে গিয়ে আরেকবার তুলব। এই বিল্ডিংটা গুনলাম, ভুলভাল গুনেছি, কিন্তু একটু কমই গুনলাম। 46 তলা, আরও বেশি হয়তো, জানি না কত। আর এটা তো আরও বেশি গুনতে হবে। ছোট্ট ঝর্ণার জলের মধ্যে সৃষ্টি, আর্টিফিশিয়াল, সুন্দর। এই জায়গাটাকে মন ভরে যাচ্ছে দেখলে। এই জায়গাটা হেভি বলো, হারাবাড়ি জায়গা। ভয়ঙ্কর টায়ার্ড হয়ে গেছি, এত হাঁটা, বাপরে বাপ। সেই মেট্রো স্টেশন থেকে হেঁটেই যাচ্ছে, এই জায়গাটা অনবদ্য। এই আমাদের হোটেল মাইস্টার্স, এই বিল্ডিংয়ের কাছে বাচ্চা লাগছে। এখান থেকে কাউন্ট করা যাবে কতগুলো ফ্লোর আছে, গুনে বলছি। ওই রাস্তাটা দিয়ে এলাম, ভিতর দিয়ে এই সেই বিরাট বিল্ডিংটি, 50 তলার কাছাকাছি। আমার হোটেলের এন্ট্রি হলো এটা, হোটেল মাইস্টার্স। এইদিকে রিসেপশন, কোথায় চলো। এখন চলছে আমাদের সান্ধ্যকালীন ভ্রমণ, হোটেলের জাস্ট 200, 300, 400 মিটারের ক্যাম্পাসের মধ্যে। পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ। মনে হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে রোজ সকাল বিকাল রাস্তা পরিষ্কার হয়, এত পরিষ্কার। ওয়ান অফ দ্য রিজন হলো এখানে গাছপালা এত কম, আর টোটালটাই কংক্রিট, মানে মাটির কোনো অস্তিত্ব নেই। ফলে মাটি থেকে নোংরা বেরোবে সেই কনসেপ্টটাও নেই। অ্যালং উইথ দ্যাট লোকজন প্রচণ্ড পরিষ্কার এবং ডিসিপ্লিন, দারুণ। হোটেল নাকি সামথিং দেখতে রে ভাই, ইউনিক ইউনিক। রেস্টুরেন্টই হবে। মার্সিডিজ, বিএমডব্লিউর ছড়াছড়ি। জাপানের পার্কিং 24 ঘন্টায় 10,600 ইয়েন। এখানে অনেক প্লাস পয়েন্ট রয়েছে, ডেফিনেটলি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, প্লাস পয়েন্ট তো থাকবেই। অনেক নেগেটিভ সাইডও রয়েছে। প্লাস পয়েন্টের রেসপেক্ট হলো, আমাদের রেসপেক্টে যদি বলি, গাড়ি ভীষণ সস্তা। হ্যাঁ, ভীষণ সস্তা। মানে যেটা আমাদের ওখানে কোটি খানেকের কাছাকাছি দাম, সেখানে 30 লাখ টাকা, মানে ইন্ডিয়ান রুপিসে 30 লাখের কাছাকাছি। সেকেন্ড হলো তেল ভীষণ সস্তা, 100 ইয়েন করে, মানে 60 টাকা করে তেল পার লিটার। সমস্যা হলো
টোল খুব হাই, কিন্তু টোল অ্যাভয়েড করা যায় যদি সিটি রাস্তা ফলো করে কেউ, মানে টোল না দিয়ে সেরকম, মানে যেটা অল্টারনেট রাস্তা সেটাও খুব ভালো ডেফিনেটলি, টাইম একটু বেশি লাগবে। আরেকটা বিরাট অ্যাডভান্টেজ হলো এখানকার অফিসে নাম্বার অফ হলিডেজ খুব বেশি এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্স খুব ভালো হয়। তারপরে ডিসঅ্যাডভান্টেজ বলতে গাড়ির পার্কিং ভেরি ডিফিকাল্ট, স্পেসিফিক্যালি ইন টোকিও পার্কিং নেই বললেই চলে। আর যেগুলো আছে দেখালাম হিউজ চার্জেবল। একটু ভিলেজ সাইডে থাকলে গাড়ি নিয়ে কেউ তার নিজের পার্কিংয়ে রাখলো, নিজের কাছে রাখলো, ফাইন। অ্যান্ড সেকেন্ড থিং হলো লাইসেন্স পাওয়াটা নাকি খুব চ্যালেঞ্জিং এখানে, মানে 2-3 করে পরীক্ষা দিতে হয়। আর তার সাথে হলো ভাড়া ফাড়া তো ডেফিনেটলি বেশি। একটু টোকিও সাইডে বা ওই আধ ঘন্টা মেট্রো এরকম ডিস্টেন্সে একটা 1 BHK ফ্ল্যাট, 1 BHKও না, রাদার একটা রুমের মধ্যেই সব কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে, সেটার কস্টিং পড়ে প্রায় ইন্ডিয়ান কারেন্সিতে 60-70 হাজার টাকা। দূরে গেলে ডেফিনেটলি কম, 40-50 হাজার টাকাতেও থাকা যায়। স্টিল মানে আমাদের ওখানকার যেটা 10,000 টাকায় 15,000 টাকায় হয়ে যায়, তার তুলনায় এখানে অনেক বেশি। চলো এবার এখানে ঢুকবো, ঢুকে চেক করবো বিখ্যাত ওয়াইন শপ প্রবাবলি। বুঝলি এই আমি আগের বার এখান থেকে কালেকশন অনবদ্য। পাসপোর্ট এনেছো ব্রদা? চলো এখন বাজে হলো মোটামুটি রাত্রি 9টা, আর ইন্ডিয়াতে এখন বাজবে হলো আমাদের দেশে ভারতবর্ষে সন্ধ্যা বিকাল 5:30। তো দিনটা এখানেই শেষ করি, একটা সান্ধ্যকালীন ভ্রমণের মধ্যে দিয়ে দিনটা শেষ করব আজকে। ডিনার করব একটু পরে। আর এই হলো এখানকার অ্যাম্বিয়েন্স, একদম পরিষ্কার, টিপটপ ছিপছাপ, আই মিন একদম স্তব্ধ চতুর্দিক। আমি যদি সামনেরটা দেখাই তো জায়গাটা এরকম অনেকটা, দেখাচ্ছি টোকিও নাইট লাইফ, অদ্ভুত অদ্ভুত। সুপর্ণ, সর্বজিৎ, ওরা দুজন অলরেডি আছে ফর দ্য 3 months পিরিয়ড। 1.5 মাস অনক্লিয়ার পিরিয়ডের ওভার হয়ে গেছে, আর 1.5 মাস থাকবে। তো আমরা 3 জন এসেছি, আমি, প্রিয়দা আর সিদ্ধার্থ। আমাদের 7 দিনের জন্য জাস্ট। তো ওরা এসেছিলো, দারুণ আড্ডা গল্প হলো। এবার ওরা ব্যাক করছে, আর সেই সুযোগ আমাদের একটু সান্ধ্যকালীন ভ্রমণ। চল, এই হলো মোটামুটি এদের নাইট লাইফ অ্যাজ ইউজুয়াল। কোনো গাড়ির কোনো হর্ন নেই, কোনো চেঁচামেচি নেই, কোনো চিৎকার নেই। আমিও ভ্লগ করছি খুব আস্তে 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 কথা বলে। চলো বাই, গুড নাইট ফর টুডে। কালকে হয়তো কোনো ব্লগ হবে না, কাল পরশু তরশু 3-4 দিন মিলিয়ে একটা ব্লগ দেবো, কারণ কোথাও তো যাওয়ার নেই। অফিস আর বাড়ি, অফিস আর বাড়ি, বাড়ি মিনস হোটেল। চলো টাটা।